হাবিবরে খুন করছস কার হুকুমে? হাবিবকে আমি খুন করি নাই। এটা অন্যায়, এটা বেআইনি। একজন মুক্তিযোদ্ধাকে সদ্যর উপহার দিয়েছো তুমি। বিশ্ববাসী রেখে যাও, তার ধর্ষিতা হয়ে লাশ কাঁধে নিয়ে রাস্তায় নেমেছে। যখন মস্কোতে শুটিং করতে গেছি তখন মস্কোতে মনে করেন কি কি সিন করবো, ওখানে ওদের সংস্কৃতি মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছি, স্ক্রিপ্ট পাঠিয়েছি, ওরা এটি দেখেছে। সালমান খানের বোম্বের যে সালমান খান আছে, ওরা একটা ছবি শুটিং করেছিল। আজকের সমাজ গল্পটা আমার, সংলাপ লিখছেন কাজী হায়াত, আর আমির জামান ভাই টোটালটা এই লাইন আপটা করেছিলাম। তারপরে কাজী হায়াত সাহেব সংলাপ লিখলেন। তো সাংঘাতিক ব্যবসা সবল ছবি ছিল। এই ছবির শুটিং এর সময় কোনো স্মৃতি মুহূর্ত বা কোনো ঘটনা মনে আছে? তখন আমার বিটিভি থেকে বাংলাদেশ টেলিভিশন তার সাক্ষাৎকার নিতে আসছে, এইভাবে এরকম বসছি ক্যামেরার সামনে সাক্ষাৎকার নিতে আসছে। তখন আমার ফার্স্ট শুটিং, মহারতের শুটিং, মানে ঢাকা ইউনিভার্সিটি শুটিং করলাম, এফডিসি বিকেলে শুটিং করবো 2 নম্বর ফ্লোরে। তা আসছি, পূর্ণিমা বলছে নজরুল ভাই একটা বিটিভির সাক্ষাৎকার দিতে আসছে, আপনি আসেন। এখন ক্যামেরা আমি কখনো, আমরা তো বিহাইন্ড দ্য সিন, আমরা ক্যামেরা পিছনের লোক, আমরা তো কখনো সাক্ষাৎকার দেওয়ার আমার অভ্যাস স্ট্যান্ডে ছিল না প্রথম। তখন পূর্ণিমা কলকে আমার হাতটা ধরলেন, হাতটা ধরে আমার পাশে বসিলেন। তো বললেন নজরুল ভাই আমি আছি, কোনো আপনি বলে যান আপনার মতো। তো আমি বললাম যে আমি তো ক্যামেরা পিছনে, আমার সাক্ষাৎকার দেওয়ার তো অভ্যাস নেই। না নজরুল ভাই আপনি যেভাবে কথা বলেন সমস্যা নেই। তো পূর্ণিমায় দেখলাম যে আমি যখন এটা ফার্মলিং হচ্ছিল, পূর্ণিমার মুখ থেকে নিয়ে কথা বলতেছিল। তো এই সময় সাক্ষাৎকার দিলাম। এরপরে তো মানে মাশাআল্লাহ অনেক জায়গায় অনেকভাবে সাক্ষাৎকার দিয়েছি, আর ওইভাবে কোনো নিজের ভিতরে দুর্বল কি জিনিসটা ফিল করি নাই। তো এই শুটিং এর কোনো স্মৃতি মধুর ঘটনা শুটিং এর সময়? স্মৃতি তো অনেক আছে। একটা ঘটনা, একটা কোন ছবির কথা বলবো? কোনটা? আজকের সমাজ। আজকের সমাজের স্মৃতি স্বপ্নের বিদেশের, যেটা মস্কোতে শুটিং করেছিলাম, ওই একটা মজার গল্প আছে। সেটা হচ্ছে রাশিয়াতে শুটিং করতে গেছি, যেটা মস্কোতে সাকিবকে নিয়ে। তো ওখানে আমরা তো যেই বলি কালকে শুটিং, হায়াত সাহেব তো এইভাবেই বলতো যে কালকে শুটিং আছে, কালকে মান্না শিডিউল পেয়েছি শুটিং, বাস আমরা অভ্যস্ত। যখন মস্কোতে শুটিং করতে গেছি তখন মস্কোতে মনে করেন কি কি সিন করবো, ওখানে ওদের সংস্কৃতি মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছি, স্ক্রিপ্ট পাঠিয়েছি, ওরা এটি দেখেছে, ওরা ওকে করেছে। তো ওখানে ওরা বললো যে আমি যেই মস্কো যেই বলতেছে কালকে শুটিং করবো। তখন কী কী শুটিং করবো, আমাদের আর্টিস্ট আছে, আমাদের কী কী কাজ প্ল্যান কী হবে, চিত্রনাট্য যেহেতু করা। তখন উনি বললো যে আপনি কালকে শুটিং করবেন কীভাবে? আমি কেন? আপনি লোকেশন দেখেছেন, আপনি চিত্রনাট্য করেছেন? তাহলে হ্যাঁ চিত্রনাট্য তো করা, আমার কীভাবে এই ক্ষেত্রে এইভাবে, আপনাদের তো আমি আমার স্ক্রিপ্ট দিয়েছি। তখন বলুন আপনি স্ক্রিপ্ট দেখবেন, এখানে ওই লোকেশন দেখেন, লোকেশন দেখার পরে বলবেন কত সময় কত টাইমে আপনি শুটিং করবেন। তখন আমি বুঝলাম যে এটাই তো কাজ, প্রপার কাজ, এভাবে তো সিস্টেম হওয়া উচিত। এই ব্রেনে একটা জিনিস আটকে ধাক্কা খেলাম। তো পরের দিন শুটিং করতে ওই লোকেশন দেখতে গেলাম, লোকেশন দেখে বলছি যেহেতু একটা দিন যাওয়া মানে অনেক টাকা খরচ, আর বিদেশে সেই ইসমাইলবার মতো 7 স্টার হোটেলে এত এক্সপেন্সিভ, ওই তখনই বাংলাদেশের টাকা প্রায় 42,000 টাকা রুম ভাড়া। সেই 1907 সালের কথা বলছি, এখন তো লাখ টাকার উপরে হবে ওই হিসাবে। তো এত টাকা ভাড়া দিচ্ছে, এখন আমি পারলে এখনই শুটিং করি একটা অবস্থা। তো ওনাকে বললাম যে ভাই লোকেশন দেখে বললাম কালকে শুটিং করি, বলেছে না কালকে আপনার পারমিশন নিতে হবে, কালকে পারমিশন যাব, তারপর ওরা 1 দিন পরে দিবে। 3 দিন পর আমাকে পারমিশন আসলো, তারপরে শুটিং, এবং ডিউরেশন দিয়ে দিলাম কত সময় কতটুকু শুটিং। আমরা তো ওই মনে করেন যেখানে স্ক্রিপ্ট করি তখনই চিত্রনাট্য সাদাই কতটুকু ডিউরেশন হবে এটা ব্রেনে নিয়ে নেই। তখন ওইভাবে শার্ট করে দিয়ে দিলাম, বলো যে এই টাইম, ওই যে টাইম দিয়েছিলাম তখন একটা ভয় লাগছিল, আল্লাহ এইভাবে তো আমরা কোন টাইম দিয়ে শুটিং করিনি, এখানে এসে ওদের সাথে কি এইভাবে তো যদি টাইম তো অ্যাক্সিডেন্ট হতে পারে। তো প্রতিটা জায়গায় ইনশাল্লাহ আমি সাকসেস। আমরা তো কুইক শুটিং করি। মস্কোরা আমাকে আমি এই সময় এত ইয়াং ছিলাম, আমি তো বললাম যে আমার রেকর্ডটা ভাঙছে মোস্তাফিজ বানিকে, আমি সবচেয়ে ইয়াং অল্প বয়সী পরিচালক ছিলাম। তো মস্কো ওরা দেখে কি দাড়ি, বড় বড় চুল, দাড়ি, কি অবস্থা, মানে কি বলবো, সাহিত্য নির্ভরশীল মানুষ তো ওরা, মানে সেই রকম একটা ভাবসাব। আমাকে দেখে তো অবাক যে একদম পরিচালক এত অল্প বয়সে হয় কি করে, কি শুটিং করবে। যখন আমাদের শুটিং দেখলো আমরা কাজে এত স্পিডে শুটিং করতেছি, দেখে তোরা অবাক, এইভাবে চলচ্চিত্র নির্মাণ হয় কিনা দেখে। তখন বললো যে আমার ক্যামেরাম্যানও ইয়াং, ওরা যখন আমার ওখানে রাশ করলাম, ওরা যখন রাশ দেখছে আমাকে প্রস্তাব দিল যে আপনি একটা কাজ করেন, আপনার 2 দেশ মিলে ছবি করি।
বাহ, দারুণ ব্যাপার। তো মানে মস্কো টু বাংলাদেশ, তখন ওনারা বললো তোমাদের বাজেট করতো, তখন আমাদের তখন 50-60 লাখ টাকা ছবি হয়। ওরা তো কল্পনা হ্যাঁ, করে তো না। আমি কি বলবো, তো আমি খুব চোখ বন্ধ করে বললাম যে 3-4 কোটি টাকায় বাজেট আমাদের। কয় অনলি 3-4 কোটি টাকা? তো আমাদের যে দোভাষী সে বুঝিয়ে দিল। তো বললাম যে আমাদের মার্কেটটা ছোট, আমরা খুব প্ল্যান করে কাজ করি এবং আর্টিস্টের সব কিছুই অল্প পয়সা হয়, একদিন আমার সম্ভব। তখন আমরা ওখানে সালমান খানের বোম্বের যে সালমান খান আছে, ওর একটা ছবি শুটিং করেছিল, ঠিক যেখানে শুটিং করেছি আমরা ওখানে শুটিং করেছিলাম ওই জায়গাটায়। এখন ওরা তো ওইভাবেই প্ল্যান করে রাখছে যে আমরা এইভাবে টাকা পয়সা নিব। যখন আমাদের বাজেট শুনলো, তো ওরা এই আমাদের বাজেটের কথা শোনার পর ওরা অনেক অনেক কম নিচ্ছে, অনেক হেল্প করছে, বলছে যে তোমরা আসছো শুটিং করে, আমরা তোমাদেরকে অনেক গিফট দিচ্ছি, অনেক যা পয়সা করি নাই। সবার চোখকে ফাঁকি দিয়ে সন্ত্রাসীটা আমার ঘরের ভিতরে এসে আত্মগোপন করেছিল। তুই তো আমার চেয়েও বড় পলিটিশিয়ান। একদিন দেশ ও জাতি তোকে বড় মন্ত্রী হিসেবে দেখতে চাবি।